29শে মার্চ ছিল স্পন্দনের পৈতে, আর ওই দিনই সূর্য ওঠার আগে দই চিড়ে খেতে হবে। একই পৈতের আগের দিনে অনেক খাটাখাটনি হয়েছে, সবাই বেশ ক্লান্ত, তাই অত রাত থাকতে কষ্ট করেই উঠতে হয়েছে, উপায় নেই। যেগুলো নিয়ম সেগুলো তো পালন করতেই হবে। আর পৈতের নিয়মকানুন তো সবই একদম বিয়ের মতোই, শুধু নতুন বউটাই আসে না এই যা। আজকে স্পন্দনের পৈতের সমস্ত কিছু তো মন্দির থেকেই হবে, তাই বাড়িতে সেরকম কোনো ঝামেলা নেই। এই দই চিড়ে খেয়ে আবার এক রাউন্ড করে সবাই একটু ঘুমিয়ে নেব, কারণ আজকে প্রায় সারাদিনের ধকল বলা যায়। পৈতে তো অনেকক্ষণ টাইম লেগে যায়। তবে প্রথমে ভেবেছিলাম স্পন্দন বোধহয় এত তাড়াতাড়ি উঠতে পারবে না, তারপরে দেখলাম ওকে এক দুবার ডাকার পরই ঠিক উঠে পড়েছে, আর একদম ফ্রেশ হয়ে দই চিড়ে খেতে বসে পড়েছে। আজকে তো এমনিতেও ওর আর সারাদিন কোনো খাবার নেই সেরকম, তার উপরে আবার একাদশীও পড়ে গেছে। এমনিতে তো পৈতের পর একাদশী করতেই হয়, ওর আবার পৈতের দিনেই একটা একাদশী পড়ে গেছে। তো আজকে ওর খাবার বলতে ওই ফল মিষ্টি, তাও সেই পৈতে হয়ে যাওয়ার পর ওই বিকেল দিকে। ও আবার ওই সাবু মাখা এসব তো খায় না, তাই ওকে বলা হচ্ছে এই দই চিড়েটা একটু বেশি করে খেয়ে নিতে। কিন্তু এত সকালবেলা, সকালও হয়নি এখনো, প্রায় রাতই বলা যায়। তো এখন কি আর এই দই চিড়ে ওইভাবে খাওয়া সম্ভব? রাতের খাবারগুলোই ওর এখনো হজম হয়নি, তার উপরে আবার চিড়ে। এমনিতেই চিড়ে একটু পেট ভার করে, তার সঙ্গে আছে দই। দইটা তো এমনিতেই অ্যাসিড হয়ে যায় এত সকালবেলা খেলে। যাদের অভ্যেস আছে বা যারা হজম করতে পারে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমার তো একদমই হজম হয় না। বিয়ের সময় আমার এরকম ভীষণ অ্যাসিডিটি হয়ে গেছিলো। আর স্পন্দন জানি না সারাদিন কীরকম থাকবে এইসব খেয়ে। যাই হোক, সবাই এখন ঘুম চোখে একটু একটু করে স্পন্দনকে দই চিড়ে খাইয়ে দিয়েছে। বাড়ির বাকি মেম্বাররা তো এখনও ঘুমোচ্ছে, উঠতে পারেনি। এবার আমরাও এক রাউন্ড করে একটু ঘুমিয়ে নেব।